রমজানের সোনালি এক সকাল, মরুপ্রান্তরের গহীনে বদর নামক এক নির্জন স্থানে এক অনন্য গৌরবগাথা ইতিহাস রচিত হতে চলেছে। মাত্র ৩১৩ জন সাহসী যোদ্ধা দাঁড়িয়ে আছে ১,০০০ সৈন্যের মুখোমুখি। শুধু একটি যুদ্ধ নয়, এটা হলো সত্য মিথ্যার মুখোমুখি সংঘর্ষ। এটা হলো ঈমান আর কুফরের ফয়সালার দিন। হিজরতের ২ বছর পর মুসলমানরা তখনও আর্থিকভাবে দুর্বল, নিপীড়িত ও চক্রান্তের শিকার। মক্কার কুরাইশরা মুসলমানদের সম্পদ লুট করে তাদের ব্যবসা ধ্বংস করে দেয়। এমনই এক কাফেলা সিরিয়া থেকে ফিরছিল, যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। সেই কাফেলাকে বাধা দিতে প্রস্তুতি নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান খবর পেয়ে দ্রুত কুরাইশদের কাছে বার্তা পাঠান। মক্কার নেতারা, বিশেষ করে আবু জাহেল, ১,০০০ সৈন্য, ১০০ ঘোড়সওয়ার ও ৭০০ উটের এক বিশাল বাহিনী নিয়ে রওনা দেয় মুসলমানদের ধ্বংস করতে। আর তাদের উদ্দেশ্য একটাই, মদিনার মুসলমানদের মুছে ফেলা। যুদ্ধের কৌশলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য। তিনি মুসলমানদের বলেন বদরের কূপের দখল নিতে, যাতে করে কাফেররা যুদ্ধের ময়দানে পানি না পায়। এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল ১,০০০ এর বেশি, সাথে ছিল ১০০ ঘোড়া এবং ৭০০ উটের সুসজ্জিত বাহিনী। অপরদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন এবং অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম ছিল খুবই সামান্য। শুধুমাত্র ২টি ঘোড়া, ৭০টি উট এবং কিছু তরবারি নিয়ে মুসলমানরা যুদ্ধের ময়দানে গেছিল। কিন্তু মুসলমানদের ছিল এক লাইনে দাঁড়িয়ে লড়াই করার অদম্য ইচ্ছা, সাহস এবং মহান আল্লাহর সাহায্যে দৃঢ় বিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে এই পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। কুরাইশরা মনে করেছিল তারা এত শক্তিশালী যে পরিকল্পনা ছাড়াই জিততে পারবে, এবং অনেক কুরাইশ নেতা এই যুদ্ধে যেতে রাজি ছিল না, তা তাদের দুর্বল করে দেয়। আরব ঐতিহ্য অনুযায়ী যুদ্ধ শুরু হয় ৩ জন বনাম ৩ জনের একক লড়াই দিয়ে। কুরাইশদের ৩ প্রধান যোদ্ধা উতবা, সাইবা ও ওয়ালিদ মুসলিম বাহিনীর সামনে দাঁড়ায়। মুহূর্তে তাদের সাথে মুখোমুখি যুদ্ধ করার জন্য মুসলিম ৩ বীর যোদ্ধা হামজা বিন আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবু তালেব এবং উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যান। হামজা বিন আব্দুল মুত্তালিব এবং আলী ইবনে আবু তালেব তাদের প্রতিপক্ষকে হত্যা করেন, কিন্তু উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে আহত হন। এরপর বদরের প্রান্তরে দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ শুরু হয় এক অসম যুদ্ধ। মুসলমানরা বীরত্ব, কৌশল ও শৃঙ্খলা দিয়ে কাফেরদের সাথে লড়াই করতে থাকে। সেদিন বদরের ময়দানে মহান আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলিম বাহিনীকে সাহায্য করেছিলেন, যেটা সূরা আনফালের ৯ নং আয়াতে উল্লেখ করেছেন। যুদ্ধে ইসলামের চরম শত্রু আবু জাহেল ২ মুসলমান যোদ্ধার হাতে নিহত হন। আবু জাহেল ছাড়াও অনেক বড় কুরাইশ নেতারা মুসলিম যোদ্ধাদের হাতে নিহত হয়। যুদ্ধে কুরাইশ বাহিনী বিভ্রান্ত হয়ে ছত্রভঙ্গ হতে থাকে। নেতাদের পতনের পর কুরাইশ বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। বিজয় ছিনিয়ে আনেন মুসলিম বীর যোদ্ধারা। এই যুদ্ধে মুসলমানদের মাত্র ১৪ জন সাহাবী শহীদ হয়, কিন্তু কুরাইশদের ৭০ জন নেতা নিহত ও ৭০ জন বন্দী হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো বদরে দুর্বল অবস্থায় ছিলে, তবুও আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন। সূরা আলে ইমরান ১২৩। বদর ছিল সেই দিন যখন ঈমান জয়ী হয়েছিল সংখ্যার উপর। তখন আকাশ থেকে সহায়তা নেমে এসেছিল মাটির মানুষের পাশে। বদর ছিল আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন। আর আজ পৃথিবীতে ২০০ কোটি মুসলিম, সংখ্যায় এত বেশি হয়েও আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে পারছি না, কারণ আমরা আমাদের পূর্বপুরুষ হামজা, ওমর, ওসমান, আলীদের ঈমান হারিয়ে ফেলেছি। আরবরা আজমত্ত হয়েছে বিলাসিতায়, আর আমরা বিভক্ত হয়েছি নামাজে কোথায় হাত বাঁধবো, আমিন জোরে নাকি আস্তে, আর হালুয়া রুটি নিয়ে। ওদিকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের বিধ্বস্ত অবস্থা, তাদের কান্নার আওয়াজ মুসলিম উম্মাহর কানে লাগে না। ইতিহাস সাক্ষী আছে, যে মাটিতে ঈমানদারদের রক্ত ঝরেছে সেই মাটি আল্লাহ পবিত্র করে দিয়েছেন। এই মাটিতে মুসলিম বীর যোদ্ধারা শহীদ হয়েছে, সেই মাটি আল্লাহ মুসলমানদের পায়ের নিচে এনে দিয়েছিলেন। এই বিজয় অর্জন হবে হয় আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। সিদ্ধান্ত আপনার।